জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর টানা দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি। শনিবারের মতো আজও রোববার রাজধানী সহ সারা দেশে শুল্ক ও কর কার্যালয়গুলোতে চলছে পূর্ণাঙ্গ কর্মবিরতি। আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আজ সকালে আন্দোলনকারীদের উপস্থিতি গতকালের তুলনায় কিছুটা কম দেখা গেছে। প্রধান ফটকের প্রবেশেও কিছুটা শিথিলতা এসেছে। পরিচয়পত্র দেখিয়ে কর্মকর্তারা ভবনে প্রবেশ করতে পারছেন। এদিকে র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও বিজিবি ও আনসার সদস্যরা গতকালের মতো আজও অবস্থান নিলেও তাদের সংখ্যায় কম। গতকাল কেউ ভেতরে প্রবেশ না করলেও আজ প্রধান ফটকের ভেতরে বটতলায় কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, সকাল 10টা পর্যন্ত কর্মকর্তাদের সাথে প্রবেশের সুযোগ দিতে বলা হয়েছে। তাদের অফিস সময় সকাল 9টায়। এখনও কেউ কেউ আসছে, পরিচয়পত্র দেখে প্রবেশ করতে দিচ্ছে। এনবিআরের কর্মকর্তারা বলেছেন, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে কর্মকর্তারা আন্দোলনে যোগ দেবে। গতকালও বিভিন্ন শুল্ক কর কার্যালয় থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হয়েছে। ফলে চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দর, ঢাকা কাস্টম হাউস সহ দেশের সব কাস্টম হাউসে এই শুল্ক স্টেশনের কাজ হয়নি। ফলে এসব স্টেশন থেকে শুল্ক কর আদায় কার্যকর বন্ধ হয়ে যায়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গতকাল দুপুরে ঘোষণা দিয়েছে, আজও শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলবে। আন্দোলনকারী ব্যক্তিরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী। তাদের শর্ত হলো, আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। অভিযোগ, বর্তমানে এনবিআর চেয়ারম্যানের রাজস্ব খাতের চলমান সংস্কার এনবিআর কর্মকর্তা কর্মচারীদের অপেক্ষা করছে। উল্টো আন্দোলনকারীদের দমন পীড়ন করা হচ্ছে।